প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজ সূচক অধ্যায়ের টাইপ 3 নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো আমাদের আজকের প্রথম যে অঙ্কটি 10⁻⁻15 ভাগ হচ্ছে 10⁻⁻4। প্রশ্নটি বাংলাদেশ ব্যাংক এডি পরীক্ষা 2010 সালে এসেছিল। তো আমরা অঙ্কটা একটু সমাধান করি। খুবই সহজ একটা অঙ্ক। সূচকের অঙ্কের ক্ষেত্রে যদি আমাদের বেজ সমান থাকে, দেখেন এখানে বেজ আছে কত 10, এখানেও বেজ আছে 10। তো বেজ যদি সমান থাকে তাহলে এবং তাদের মাঝখানে যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে আমাদের যে পাওয়ারগুলো থাকবে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হয়ে যাবে। ওকে, আর যদি গুণ থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে যোগ হয়ে যাবে। আমি সূত্রটা আরেকবার রিপিট করছি, আমি ডান পাশে একটু লিখে দিচ্ছি। সাপোজ যদি কোথাও a⁴m ইন্টু a⁴n থাকে, গুণের সম্পর্ক যদি থাকে তাহলে a⁴m প্লাস n হয়ে যাবে। আর যদি ভাগের সম্পর্ক থাকে a⁴m ভাগ হচ্ছে a⁴n, তাহলে কি হয়ে যাবে? তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। ওকে, আশা করি সূত্র দুটো আপনাদের মনে পড়ছে। তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাই, আমি অঙ্ক আর লিখলাম না। তাহলে এখানে চলক বেজ হচ্ছে কত? আমাদের বেজ হচ্ছে 10। তাহলে আমি সরাসরি 10 লিখে দিলাম। প্রথম যে আমার যে ঘাত বা প্রথম যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে -15। ওকে, আর আমি কি বলছি? যদি ভাগের সম্পর্ক থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি একটু বিয়োগ চিহ্ন দিলাম। ওকে, আবার আমাদের 10⁻, পরবর্তীতে 10⁴ আছে, দেখেন -4 আছে, তাই না? তাহলে এখানে পাওয়ারটা কত? আমাদের পাওয়ারটা হচ্ছে -4। আর এই মাইনাসটা কিসের? এই মাইনাসটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। ঠিক আছে, তাহলে আমি এখানে -4টা ব্র্যাকেটের ভিতর দিয়ে রাখলাম। পরবর্তী লাইনে চলে যাই আমি। তাহলে কি পেলাম? এখানে -15 পেলাম, আর এখানে মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে +4। এখন 15 থেকে -15 থেকে যদি +4 চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে -11। অর্থাৎ যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের আনসার, এবং এই আনসারটা কোথায় আছে? আমাদের বি নম্বর অপশানে রয়েছে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে 2⁴n ভাগ হচ্ছে 2⁻n-1 কত? প্রশ্নটি হচ্ছে আমাদের 1995 সালে বিবিএস অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান ব্যুরোতে এসেছিল। তো আমরা অঙ্কটা দেখি। পূর্বের অঙ্কটার মতো একইভাবে দেখেন, এখানে আমাদের চলক বলবো না, এখানে আমাদের বেজ হচ্ছে কত আছে? 2 আছে। প্রথম যে পদটা সেখানেও 2 আছে, পরের যে পদটা সেখানেও আমাদের 2 রয়েছে। তো সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি? যদি আমাদের ভাগের সম্পর্ক থাকে আর যদি আমাদের বেসটা সমান থাকে তাহলে প্রথমত আমরা কি করব? বেসটা নিয়ে নিব। যেহেতু এখানে ভাগের সম্পর্ক আছে তাহলে আমাদের যে ঘাতের অপর নাম হচ্ছে পাওয়ার। এই পাওয়ারগুলো কি হবে? পাওয়ারগুলো হচ্ছে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে n - n, ওকে, n-1। এখানে ব্র্যাকেট দিলাম কেন? কারণ এখানে n-1 আছে, কারণ এখানে চিহ্ন পরিবর্তন হবে, এই জন্য আমরা একটা লাইন বেশি করলাম বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা পরবর্তী লাইনে কী পেলাম? 2⁴n - প্লাস কত? +1। এখন n থেকে n যদি বিয়োগ হয়ে যায় তাহলে আমাদের কি থাকে? 0 থাকে। তো 0 লেখার দরকার নেই। এখানে থাকলো কত? 2⁴1। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটা বা সেই মানটাই হয়ে থাকে। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে শুধুমাত্র 2, যেটা আমাদের ক নম্বর অপশনে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 3 নম্বর প্রশ্নটা একটু দেখি। 3 নম্বর প্রশ্নটা আমাদের বিএডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে 2025 সালে এসেছিল। তো অঙ্কটা আগের মতোই, অর্থাৎ আমাদের পূর্বের অঙ্কের মতোই অঙ্কটা দেখা যাচ্ছে। তো এখানে হচ্ছে চলক হচ্ছে আমাদের এক্স হচ্ছে আমাদের চলক। যাই হোক, তো আমাদের যে প্রথম ব্র্যাকেটের ভিতর যে মানটা দেওয়া আছে আমরা সেই মানটার দিকে একটু খেয়াল করি। ট্রাইজ এক্স এবং এক্সের পাওয়ার আছে -1, এবং সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে আমাদের কত? সম্পূর্ণটার পাওয়ার হচ্ছে আমাদের 2। ওকে, অর্থাৎ সবার উপরে, অর্থাৎ আমরা সবার উপরে 2 দিয়ে দিব, অর্থাৎ সবাইকে পাওয়ার 2 দিয়ে দিব। ওকে, তাহলে আমরা কি পেলাম? 2² ইন্টু এক্স -2, অর্থাৎ -1কে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা -2 পেয়ে যাব। এবার দেখি এখানে কি আছে? এখানে ভাগ আছে, ভাগের সম্পর্ক থাকলে আমরা ঠিক আছে ভাগটা রেখে দিলাম, আর এখানে x⁵, সেই 5টা লিখলাম। আমরা কি জানি? ভাগের সম্পর্ক যদি থাকে কোথাও, আমরা এখানে একটু নোটটা দেখি ডান পাশে, a⁴m ভাগ হচ্ছে a⁴n যদি কখনো হয় তাহলে আমরা কি লিখতে পারি? a⁻m-1। অর্থাৎ ভাগের সম্পর্ক থাকলে আমরা বেসটার উপরে পাওয়ারগুলা বিয়োগ করে দিব। তাহলে পরবর্তী লাইনে আমরা চলে আসি। 2² অর্থাৎ 4 ইন্টু, এখানে হচ্ছে এক্স আছে, এখানেও এক্স আছে। আমাদের বেসটা কি? এখন বেসটা হচ্ছে আমাদের সমান, অর্থাৎ আমরা কি নিলাম? আমরা বেসটা এক্সকে নিয়ে নিলাম। এখানে প্রথম যে পদটা আছে সেখানে পাওয়ার আছে হচ্ছে আমাদের -2টি বসিয়ে দিলাম।
এবং আমি কি বলছি মাত্র, এখানে যদি আমাদের ভাগের সম্পর্ক থাকে তাহলে কি হবে, পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 5টা আমাদের -2-র সাথে বিয়োগ হয়ে গেল। ওকে, তাহলে 4 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 -5, তাহলে কত হবে, -7 হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের বি নম্বর অপশনে রয়েছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা আমাদের 4 নম্বর প্রশ্ন দিকে একটু খেয়াল করি। প্রশ্নটি বিপিএসসির অর্থাৎ পিএসসির পরীক্ষা 2020 সালে এসেছিল। তো অঙ্কটা হচ্ছে আমাদের ক্লাস 9-10-এর সূচকের অধ্যায় থেকে সরাসরি উঠাই দিয়েছে। তো এই টাইপের যে অঙ্কগুলো সাধারণত এই টাইপের অঙ্কগুলো থাকলে পরীক্ষাতে আপনারা দেখবেন যে যদি অপশানে 1 থাকে 1 দাগিয়ে আসবেন, কারণ হচ্ছে এই টাইপের যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোতে ম্যাক্সিমাম টাইম রেজাল্ট একই হয়ে থাকে। তো আমরা সমাধানে চলে যাই। এক্স ইনভার্স ওয়াই, পরবর্তীতে আছে ওয়াই ইনভার্স জেড, পরবর্তীতে আছে কি জেড ইনভার্স এক্স। অর্থাৎ এখানে যে প্রত্যেকটা যে মান আছে, প্রত্যেকটা মানের উপরে কি আছে, রুটটা আছে। তো এখানে ইনভার্স মানে কি, আমরা কি জানি, একটু ডান পাশে খেয়াল করি। কোনো কিছুর ইনভার্স অর্থাৎ হচ্ছে ওইটাকে অন বাই ওই সংখ্যাটা। যদি এখানে P-2 থাকতো, অর্থাৎ P-2 থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম কি অন বাই P²। আশা করি বুঝতে পারছেন। ইনভার্স মানে হচ্ছে অন বাই ওই সংখ্যাটা। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেললাম এক্স ইনভার্স, তাহলে অর্থাৎ এক্সটাকে আমরা নিচে নিয়ে আসলাম। ওকে, তাহলে ওয়াই ডিভাইডেড এক্স। পরবর্তীতে কি আছে, জেড আছে, উপরে জেড রেখে দিলাম, ওয়াই ইনভার্স আছে, ওয়াইটাকে নিচে নিয়ে আসলাম। পরবর্তী লাইনে কি আছে, এক্স আছে, এক্সটাকে উপরে রাখলাম, জেড ইনভার্স আছে, জেডটাকে আমরা নিচে নিয়ে আসলাম। আমরা একটু খেয়াল করি, সবার উপরে একটা কি আছে, রুট আছে। যদি সবার উপরে রুট থাকে তাহলে সবাইকে আমরা একটা রুটের মধ্যে নিয়ে আসবো এবার। ওকে, তাহলে ওয়াই ডিভাইডেড এক্স ইন্টু জেড ডিভাইডেড ওয়াই ইন্টু এক্স ডিভাইডেড জেড। এখন দেখেন আমাদের এখানে ওয়াই জেড এবং এক্স সবাই কেটে গেল, তাহলে থাকলো কি, কিছু থাকলো না, মানে রুট 1 থাকলো। অর্থাৎ কোনো কিছু একের রুট করলেও আমরা তার রেজাল্ট পাবো হচ্ছে 1। অর্থাৎ রুটের মান হচ্ছে আমাদের 1, যেটা এই অ্যান্সারটা আমাদের কোথায় রয়েছে, আমাদের বি নম্বর অপশনে রয়েছে। ওকে, এখন আমরা 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। 3 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। এখানে এটা হচ্ছে বিবিএস অর্থাৎ পরিসংখ্যান অধিদপ্তরের প্রশ্নটা 2020 সালে এসেছিল। তো এখানে পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স এবং তার পাওয়ার আছে, মানে হোল পাওয়ার কত আছে, 2 আছে। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা একটু আগে দেখছি কোনো কিছুর ইনভার্স, একটু আগে আমরা কি দেখছি, কোনো কিছুর ইনভার্স মানে হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা। ওকে, তাহলে আমরা এই সূত্রটাই এখন অ্যাপ্লাই করব। তাহলে পি ইনভার্স আছে, তার মানে কি দাঁড়ালো, 1 ডিভাইডেড পি। এখানে কিউ ইনভার্স আছে, অর্থাৎ 1 ডিভাইডেড কিউ। ওকে, এবং দুইটার ইনভার্স কত আছে আমাদের, -2 আছে। আমরা -2 ব্যাপারটা পরে দেখি। এখন এখানে আমরা লসাগু করি। লসাগু করলে এখানে লসাগু হবে হচ্ছে আমাদের পি কিউ। এখন তাহলে এখানে পি আছে, তাহলে উপরে চলে গেল আমাদের কিউ, আর এখানে কিউ আছে, উপরে চলে গেল পি, তার কি -2। আমি কি বললাম, ইনভার্স মানে হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা। আর যদি কোনো ভগ্নাংশের ইনভার্স থাকে, একটু খেয়াল করি আমরা ডান পাশে, এ বাই বি, তার যদি ইনভার্স থাকে, অর্থাৎ কোনো ভগ্নাংশের ইনভার্স থাকলে সেই সংখ্যাটাকে উল্টিয়ে দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। অর্থাৎ এই ভগ্নাংশটার ইনভার্স মানে হচ্ছে বি বাই এ বাই বি, তার ইনভার্স মানে হচ্ছে বি বাই এ। তাহলে এখানে আমাদের যেটা আছে, একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের ইনভার্স আছে কত, -2। তো এই টাইপের ইনভার্স থাকলে আমরা কি করব, ওই ভগ্নাংশকে উল্টাই দিলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে পরবর্তী লাইনে চলে যাই আমরা। তাহলে কি পেলাম, ভগ্নাংশটা উল্টে যাবে এখন, পি কিউ ডিভাইডেড, এখানে একটু সাজা লিখি, পি প্লাস কিউ। ওকে, তার হোল স্কোয়ার। আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে আমাদের কী দাঁড়ালো, এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ার দিয়ে আমরা দুটা পদ আছে উপরে, দুটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, আর নিচে আছে কি পি প্লাস কিউ, তার হোল স্কোয়ার। এবং এই যে রেজাল্টটা আমাদের আসলো, এই রেজাল্টটা আমাদের ডি নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। ওকে, এখন আমরা 6 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। 6 নম্বর প্রশ্নে সেম, অর্থাৎ একটু আগে যে অঙ্কটা করলাম, একটু আগে আমরা 5 নম্বর অঙ্কে কী করলাম, 5 নম্বর অঙ্কে আমাদের পি ইনভার্স কিউ ইনভার্স তার হোল স্কোয়ার কী ছিল, -2। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে পির পরিবর্তে এখন আমাদের কি আসছে, 2 ইনভার্স 3 ইনভার্স। ওকে, এবং সম্পূর্ণটার উপর আরেকটা ইনভার্স মানে কি বলছিলাম, ইনভার্স মানে আমি আবার দেখাচ্ছি, কোনো কিছুর ইনভার্স অর্থ হচ্ছে 1 বাই এ। আর যদি কোনো ভগ্নাংশের ইনভার্স থাকে, তাহলে ওই ভগ্নাংশটাকে যদি আমরা উল্টিয়ে দিই, তাহলে ইনভার্সের
মানটা আমরা পেয়ে যাব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে উপরের অঙ্কটার মতো কী হবে, 2 ইনভার্স আছে, 2 ইনভার্স মানে হচ্ছে হাফ, এখানে 3 ইনভার্স আছে, 3 ইনভার্স মানে হচ্ছে 1/3, তার কি সম্পূর্ণটার উপরে একটা ইনভার্স আছে। ওকে, পরবর্তী লাইনে তাহলে আমরা লসাগু করলাম, লসাগু যোগ করি আমরা, লসাগু কত হবে, 3 এবং 2 গুণ করলে আমরা পাবো 6, 2 দিয়ে 6কে ভাগ করলে পাবো কত, 3, আর 3 দিয়ে 6কে ভাগ করলে পাবো হচ্ছে 2, তার ইনভার্স। এখন আমরা যোগ করলাম, তাহলে কত পেলাম, 5/6 তার ইনভার্স। একটু ডান পাশে আমরা খেয়াল করি, আমি মাত্র কি বললাম, কোনো ভগ্নাংশের ইনভার্স যদি থাকে তাহলে ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলেই শুধু আমরা রেজাল্টটা পেয়ে যাব, তাই তো। তাহলে এখানে 5/6 তার ইনভার্স আছে, অর্থাৎ তার ইনভার্স থাকলে কি হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 6/5। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 6/5। ভগ্নাংশের ইনভার্স মানে হচ্ছে ভগ্নাংশটাকে উল্টে দিলে যে মানটা পাবো সেটাই হচ্ছে তার সমাধান, অর্থাৎ এই রেজাল্টটা আমাদের কোথায় আছে, আমাদের ডি নম্বর অপশনে এই উত্তরটা আমরা পেলাম। ওকে, পরবর্তী লাইনে আমরা একটু খেয়াল করি, এই যে উপরে আমরা একটা অঙ্ক দেখছিলাম, মনে আছে কি না একটু খেয়াল করি আবার। এই যে আমি কি বলছিলাম, এই 4 নম্বর অঙ্কটার মতো যদি কোনো অঙ্ক থাকে পরীক্ষাতে তাহলে তার রেজাল্ট অন হয়ে থাকে। এখন আমরা নিচের এই 7 নম্বর অঙ্কটার দিকে একটু খেয়াল করি। 7 নম্বর অঙ্কটার দিকে যদি আমরা খেয়াল করি, তো এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তার রেজাল্ট কত আসবে, রেজাল্ট হবে অন। ওকে, তো এই প্রশ্নটা আমাদের নবম দশমের বইতে সূচকের অধ্যায়ে নবম দশম যে ওই বইয়ের সূচকের অধ্যায়ে অঙ্কটির হুবহু আছে, আপনারা বই থেকে সূচকের অঙ্কগুলো দেখে নিতে পারেন। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেহেতু প্রথমে কি আছে, a/a⁴l ডিভাইডেড a⁴m, তাই তো, এবং তার একটা ব্র্যাকেটের ভিতরে আছে, এবং সম্পূর্ণটার উপরে কি আছে, আমাদের সম্পূর্ণটার উপরে আছে হচ্ছে n, অর্থাৎ এই n দুটা ভিতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে দুটা মান আছে, দুইটা মানের সাথেই গুণ হয়ে যাবে, অর্থাৎ a⁴ln, নিচে কি হবে, a⁴mn। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী যে পদটা আছে সেটা ক্ষেত্রে খেয়াল করি আমরা, a⁴ml ডিভাইডেড a⁴ln, পরবর্তীতে কি আছে, উপরে আছে a⁴n এবং m, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি, mn লিখি, আর নিচে কি আছে a⁴lm। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের কি চলক কি আছে, চলক হচ্ছে চলক না, আমরা বেসটার কথা বলি। বেস কি আছে আমাদের, বেসটা আছে হচ্ছে, বেজ আছে হচ্ছে কি আমাদের, এখানে বেজ আছে হচ্ছে a, তাই তো। যদি বেস a থাকে তাহলে কি হবে, উপরের যে মানগুলা, উপরের মানগুলা কি হয়ে যাবে, উপরের মানগুলা মানে যেগুলো গুণের সম্পর্কে আছে সেগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর যেগুলো ভাগের সম্পর্কে আছে সেগুলো কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এখন বেসটাকে নিলাম, বেসটা কত আছে আমাদের, a আছে। এখন উপরের যে মানগুলো সেই মানগুলো আমরা যোগের সম্পর্ক দিয়ে লিখে দিলাম, তাহলে ln, তারপরে কি লিখবো আমরা, ml প্লাস mn। এবার নিচে যে mnটা আছে উপরে গিয়ে কি হলো, বিয়োগ হয়ে গেল, mn বিয়োগ হলো, এখানে ln আছে, ln উপরে গিয়ে কি হলো, ln বিয়োগ হয়ে গেল, আর এখানে কি আছে, lm আছে, lm উপরে গিয়ে বিয়োগ হয়ে গেল। দেখেন আমাদের এখন lm কেটে গেল, mn কেটে গেল, ln কেটে গেল, তাহলে অবশিষ্ট আমাদের থাকলো কি, a⁴0। আর আমরা কি জানি, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ আমাদের এই 1ই হচ্ছে উত্তর, যেটা আমাদের এ নাম্বার বা ক নাম্বার অপশানে আমাদের রয়েছে। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। 8 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করি, এখানে বলছে 3 × 2⁴n - 4 × 2⁴n - 1 ইকুয়াল টু কত। আমাদের প্রশ্নটি বিবিএস পরিসংখ্যান ব্যুরোতে 2020 সালে এসেছে, এবং অষ্টম NTRC অর্থাৎ অষ্টম নিবন্ধন পরীক্ষাতে এসেছিল। তো আমরা সরাসরি অঙ্কটিতে চলে যাই, আমরা পরবর্তী লাইনে চলে যাই। দেখেন এখানে 3 × 2⁴n আছে, আর এখানে 4 × 2⁴n আছে, তাই তো। তো আমরা একটু পরের লাইনে চলে যাই, তাহলে 3, এখানে 3 আছে, 3কে 3 আকারে লিখে দিলাম, আর এখানে 2⁴n আছে, 2⁴nকে আমরা 2⁴n ওভাবে রেখে দিলাম, মাইনাস সামনে আমাদের কত আছে, 4 আছে, 4কে রেখে দিলাম, আর এখানে 2⁴n আছে, তো 2⁴nকে 2⁴n - 1, তো এটাকে যেহেতু এটাকে আমরা একটু আলাদা করে লিখলাম, অর্থাৎ 2⁴n × 2⁻² 2, অর্থাৎ এটাকে আমরা আলাদাভাবে লিখে দিলাম। এখানে যেহেতু -2 আছে এই জন্য আমরা এখানে -2 লিখে দিলাম। ওকে, তো আমরা পরবর্তীতে চলে যাই। এখন আমরা দেখি এখানে এই যে এখানে দুটো পদ আছে, বাম পাশে একটা ডান পাশে একটা, দুটো পদের মাঝখানে দেখেন আমাদের 2⁴nটা কমন আছে, তাহলে আমরা 2⁴nটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে অবশিষ্ট কি থাকলো, অবশিষ্ট থাকলো হচ্ছে আমাদের এখানে 3 থাকলো, এখানে এই মাইনাসটা থাকলো, মাইনাসটা আমরা দিলাম,
এই 4টাকে আনলাম, অবশিষ্ট 4 থাকলো। এই 2 টু দি পাওয়ার n তো আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে ওটা আর লেখা রাখতেছে না। আর এখানে কত আছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2, অর্থাৎ 2 পাওয়ার আছে -2, আর ইনভার্স আকারে আছে। আর আমরা কি জানি ইনভার্স মানে হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা, অর্থাৎ ইনভার্সের অর্থ হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা। তার মানে আমরা 2 ইনভার্স -2, অর্থাৎ 2 টু দি পাওয়ার -2 যেটা আছে সেটাকে আমরা 1/2 স্কয়ার আকারে লিখে দিলাম, অর্থাৎ 1/, অর্থাৎ আমি আর একটু এখানে ডান পাশে একটু নোট করে দিই, কোনো কিছুর ইনভার্সের অর্থ হচ্ছে 1/, ওই সংখ্যাটা। তার মানে যদি কোথাও a টু দি পাওয়ার মাইনাস মনে করেন 10 থাকে, তাহলে আমরা কি লিখতে পারি 1/, এই সংখ্যাটা আমরা লিখতে পারি, এবং মাইনাস চিহ্নটা তখন আর থাকবে না, মাইনাস চিহ্নটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আবার যদি কোথাও ভগ্নাংশ থাকে, ভগ্নাংশর ইনভার্স থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা উল্টে যায়। ওকে, আশা করি আপনাদের বেসিকটা ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমাদের এখানে কি থাকলো 2 টু দি পাওয়ার nটা তো আমাদের থেকে গেল। ওকে, এখানে আর আমাদের কিছু করার নেই। আর ব্র্যাকেটের মধ্যে আমরা একটু দেখি 3 মাইনাস 4 ইন্টু 1/2 স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এখন দেখেন এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই 2 টু দি পাওয়ার n। ওকে, ব্র্যাকেট শুরু করলাম 3, আর এখানে কাটাকাটি করলে থাকলো কত 1 থাকলো। সুতরাং 2 টু দি পাওয়ার n ইন্টু ব্র্যাকেটটা উঠে যাবে, এখন 3 থেকে 1 যদি চলে যায় তাহলে থাকে কত 2। আমি আগেই বলছি প্রত্যেকটা সংখ্যার উপরে কিছু নাই মানে আমরা 1 আছে এটা আমরা ধরে নিব। ওকে, অর্থাৎ 2-র উপরে কিছু নাই মানে কত আছে 1 আছে, এটা আমরা ধরে নিব। ওকে, তাহলে এখন আমাদের কি আমাদের বেজ হচ্ছে 2, তাহলে 2কে নিয়ে নিলাম, আর এখানে n আছে, আর এখানে এই পরবর্তী যে 2টা আছে 2-র সাথে কত আছে আমাদের 1 আছে, 1টা যোগ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এই অ্যান্সারটা দেখেন আমাদের যে অপশানগুলো আছে, আমাদের বি নম্বর অপশানে এই উত্তরটা রয়েছে। আমরা 9 নম্বর প্রশ্নের দিকে একটু খেয়াল করি। এখানে একটা আমাদের সূচকের একটা সংখ্যার সূচক দেওয়া হয়েছে এবং তার মান চেয়েছে। আমাদের প্রশ্নটা ডিএনসি 2023 সালে এসেছে। এটা হচ্ছে একটা সিপাহীর পরীক্ষা ছিল, সিপাহীর পরীক্ষার জন্য এই প্রশ্নটা এসেছিল। তো যাই হোক, আমরা একটু অঙ্কটার দিকে সরাসরি চলে যাই। এখানে আমাদের কত আছে, প্রথমে 5। এখানে আর একটু কথা বলে নিই, এখানে যে সংখ্যাগুলো আছে দেখেন, এই সংখ্যাগুলোকে আমরা ক্ষুদ্র করতে থাকবো, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোকে যতটা ক্ষুদ্র করা যায় আমরা ততটা ক্ষুদ্র করব। ওকে, অর্থাৎ মৌলিক সংখ্যা পর্যন্ত এই সংখ্যাগুলোকে ভেঙে নিয়ে যাব। তাহলে প্রথমে আমাদের 5 টু দি পাওয়ার 4 দেওয়া আছে, তো এটা তো ছোটো করা আছে, 5 মৌলিক সংখ্যা, এজন্য আমরা এই সংখ্যাটাকে এভাবে রেখে দিলাম। দেখেন পরে গুণ আছে, গুণ দিয়ে কত আছে আমাদের এখানে 8 আছে। আমরা একটু ডান দিকে খেয়াল করি, 8 মানে কত, 8 মানে হচ্ছে 4 দুগুণ 8, 2 দুগুণ 4, অর্থাৎ 8-এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 2 পাওয়ার কিউব। এজন্য আমরা এখানে কি লিখলাম 2 পাওয়ার কিউব। একইভাবে আমরা যদি 16কে ক্ষুদ্র করি, এই 8 যেভাবে আমরা ক্ষুদ্র করছি, 16কে ক্ষুদ্র করলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4 পাবো। ওকে, আচ্ছা, এখানে কত আছে 2 টু দি পাওয়ার 5 আছে, ইন্টু 125কে যদি আমরা ছোটো করি বা ভাঙাই, তাহলে কত হবে 5 দিয়ে ভাগ করব, আমরা কত পাই, কত জানি 5-25 125, সরি 5-5 কত, 5-5 25, এটাতে আমরা কত পেলাম 5 কিউ পেলাম। আশা করি বুঝতে পারছেন। তো এখানেও আমরা কী পেলাম, আমরা 5 কিউ পেলাম। আর একটা জিনিস সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে এইরকম যে ছোটো ছোটো যে মানগুলো আছে, 8কে ক্ষুদ্র করলে আমরা কত পাই, 8কে ক্ষুদ্র করলে আমরা 2 কিউব পাই, 16কে ক্ষুদ্র করলে কত পাই আমরা 2 টু দি পাওয়ার 4 পাই, 32কে করলে 2 টু দি পাওয়ার 5 পাই, 64কে 2 টু দি পাওয়ার 6। ওকে, তো এভাবে আপনারা কিছু মান প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। যেমন 125কে যদি আমরা ক্ষুদ্র করি তাহলে 5 কিউ পাবো, তাহলে কি হবে, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষাগুলোতে যখন প্রশ্নটা আসবে তখন এমসিকিউ সলভ করার জন্য তো আসলে অত সময় পাওয়া যাবে না, তো সেক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে। বিশেষ করে যদি কখনো ব্যাংকে পরীক্ষা দিতে যান, তাহলে বুঝবেন যে 100টা এমসিকিউ আপনাদের মাত্র 60 মিনিটে সলভ করতে হবে। এর মধ্যে আবার যে ম্যাথগুলো আসবে, সেই ম্যাথগুলো আপনাদের ইংরেজিতে দেওয়া থাকবে। ইংরেজিতে যে ম্যাথগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমে আপনাদের পড়ে বুঝতে হবে, তারপর সলিউশনটা করতে হবে। তার মানে তো বুঝতে পারতেছেন যে অঙ্কে কতটা ফাস্ট হতে হবে। ওকে, তবে আশা করছি যে আপনারা বেসিকটা যদি জানেন ভালো করে, তাহলে সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা উপরে যে সংখ্যাটাকে যে ছোটো ছোটো করলাম, এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের সূচকের যে সূচকের নিয়ম অনুযায়ী কী আছে, আমাদের কি জানি, আমরা জানি হচ্ছে যদি আমাদের বেজ একই থাকে তাহলে তার পাওয়ারগুলো আমরা যোগ বা বিয়োগ করতে পারি। গুণের সম্পর্ক থাকলে যোগ করব, আর ভাগের সম্পর্ক থাকলে বিয়োগ করব। তাহলে আমাদের প্রথমে আছে 5, আমরা 5টাকে লিখলাম। ওকে, আমাদের এখন 5-এর পাওয়ার ছিল কত, 4 ছিল, আমরা 4টাকে রেখে দিলাম। দেখেন আমাদের উপরে খেয়াল করি, উপরে কিন্তু আর 5 নেই,
তাহলে 5টা আমাদের কোথায় আছে? 5টা হচ্ছে আমাদের নিচে আছে। নিচে কয়টা? 5-এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে। তাহলে যেহেতু ভাগের সম্পর্ক নিচে যেহেতু আছে, তাহলে কি আমাদের ভাগের সম্পর্কে আছে। ওকে, তো ভাগের সম্পর্কে থাকলে কি হবে? নিচ থেকে আমাদের 3টা উপরে এসে বিয়োগ হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। একইভাবে আমাদের আরেকটা বেজ আছে কত? 2। ওকে, যদি 2 থাকে তাহলে এখানে 2 পাওয়ার কত ছিল? 3 ছিল, আমরা 3টা রেখে দিলাম। দেখেন 2 কিউবের পাশেই 2^4 আছে। এটার কত বেজ? আমাদের 2। এটারও বেজ আমাদের কত? 2। এবং এদের মধ্যে কিসের সম্পর্ক আছে? গুণের সম্পর্ক আছে। এজন্য এই 4টা 3-এর সাথে যোগ হয়ে গেল। এবং আরেকটা 2 আছে, সেটা কোথায় আছে? আমাদের নিচে আছে। তাহলে নিচে থেকে যখন নিচে আসে মানে কি? ভাগের সম্পর্কে আছে। সে যখন ভাগের সম্পর্কে থাকবে তখন কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ 5। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। তাহলে এখানে থাকতে আছে কত? 5^1। ওকে, আর এখানে কত থাকে আমাদের? 2^4 আর 3 কত? 7। 7 থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে থাকলো 2। পরবর্তী লাইনে চলে যাই। 5-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 5, আর 2-র উপর 2 স্কোয়ার মানে হচ্ছে কত? 2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4, = 4×5 কত হয়? 20 হয়। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে 20, যেটা আমাদের ক নম্বর অপশানে রয়েছে। আশা করি অঙ্কটি খুবই সহজ এবং নিয়ম অনুযায়ী খুব সহজে করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন। 11 নম্বর অঙ্কটা একটু দেখি। অঙ্কটি দেখে মনে হচ্ছে খুবই জটিল একটা অঙ্ক, কিন্তু মোটেও জটিল নয়। এই টাইপের অঙ্ক যদি কখনো পরীক্ষাতে আসে তাহলে এই অঙ্কগুলো আপনারা আগে করবেন। তো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখি অঙ্কটাকে। আমাদের ভিতরে যে মানটা থাকবে আপনারা সেই মানটা লিখে ফেলবেন সহজেই। 229 আছে, আমরা এখানে 229 লিখে দিলাম। দেখেন এখানে কয়টা কিউব রুট আছে? 1টা 2টা 3টা। কিউব রুট মানে কি? আমরা একটু ডান দিকে খেয়াল করি। কিউব রুট মানে হচ্ছে কি? 1/3। ওকে, এখন মনে করেন এখানে কিউব রুট শুধু না, মনে করেন এখানে 3 জায়গায় যদি পি থাকতো আর এখানে মনে করেন এক্স থাকতো, তাহলে আমরা কি লিখতাম? x⁴ 1/p। এটা হচ্ছে আমাদের নিয়ম। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে কত পেলাম? 229 যে মানটা আছে সেই মানটা আমরা লিখে দিলাম। আর এখানে কয়টা কিউব রুট আছে? 1টা 2টা 3টা। 3টা কিউব রুট থাকলে আমরা 3টা 1/3 লিখে দিব। ওকে, চোখ বন্ধ করে 3টা 1/3 আমরা লিখে দিব। ওকে, লিখে দিলাম। আমরা তাহলে পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে যাওয়ার আগে আমাদের এখানে কত আছে? আমাদের 729 আছে। 729কে আমরা একটু ছোটো করে নিয়ে আসি। ওকে, কত আছে আমাদের? 729 আছে। তাহলে 729কে যদি আমরা একটু ছোটো করি তাহলে কতবার গুণ করলে হবে? যেহেতু শেষে 9 আছে, এটাকে 3 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে কত হয়? 3 2 6, থাকলো কত? 12। 3 4 12, আর এখানে কত? 3 3 9। আবার আমরা 3 দিয়ে ভাগ করি। 3 8 24, 3 1 3। ওকে, আবার ছোটো করি। 3 27 81, আবার 3 দিয়ে যদি যাই 3 নং 27, আবার 3 দিয়ে 3 3 9। তো দেখি এত বড় একটা সংখ্যা যেহেতু, তাহলে কয়টা 3 হলো? 1 2 3 4 5 6, অর্থাৎ 3^4 কত পেলাম আমরা? 6 পেলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা 729-এর পরিবর্তে এখন আমরা লিখব 3^6 গুণ বাকি যে মানগুলো আছে আমরা সেগুলো লিখে দিই। 1/3 1/3 1/3। এখন এখানে কাটাকাটি করি। 3 2 কত? 6। তাহলে দেখুন উপরে শুধু কত আছে? 2 আছে, আর 3টা 1 আছে। তাহলে 2-র সাথে 1 গুণ করলে আমরা পাবো কত? উপরে 2ই পাবো, আর নিচে কত আছে? 1টা 3 1টা 3, অর্থাৎ 3 3 কত আছে? 9 আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটি আমাদের কোথায় আছে? অ্যান্সারটি আমাদের বি নম্বর অপশনে রয়েছে। খুবই সহজ না? যদি কখনো এখানে 3 রুটের পরিবর্তে এখানে মনে করেন যদি শুধু রুট থাকতো তাহলে আমরা কী করতাম? রুটের পরিবর্তে আমরা এখানে হাফ লিখতাম, 1/2 1/2 1/2। যদি এখানে 3-র জায়গায় যদি 5 থাকতো তাহলে আমরা কী লিখতাম? তাহলে আমরা লিখতাম 1/5 1/5 1/5। একইভাবে যদি 3-র জায়গায় 11 থাকতো বা যে কোনো সংখ্যা যদি থাকতো এখানে, তাহলে আমরা 1/, সেই সংখ্যাটা লিখতাম। 11 থাকলে 1/11 1/11 1/11 লিখতাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা একই প্রকারের অঙ্কের একটা সমাধান দিয়ে থাকি। আপনারা বাকিগুলা আপনাদের বই থেকে প্র্যাকটিস করবেন। আশা করি বই থেকে প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন। আর যদি কোনো অঙ্কে আপনারা বেড়ে যান, সাথে সাথে আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে এসে অঙ্কটি কমেন্টস করবেন। আমরা সাথে সাথে সলিউশন দিয়ে ছোটো আকারে ভিডিও করে সলিউশন দিব, অথবা আমরা খাতায় করে ওখানে ছবিটা আপলোড করে দিব। দেখুন আমাদের 12 নম্বর অঙ্কটি দেখুন, কতগুলো রুট, তাই না? তো রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা সরাসরি সমাধানে চলে যাই। এরকম অঙ্ক থাকলে আমাদের একেবারে প্রথম যে রুটটা আছে, হ্যাঁ, এই টাইপের যদি অঙ্ক কখনো থাকে তাহলে একেবারে প্রথম যে রুটটা আছে ওই রুটের কাছে আমরা চলে যাবো। অর্থাৎ প্রথমে কত আছে? 5√x⁻15, তাই তো? আচ্ছা, তাহলে প্রথমে যেটা আছে আমরা সেই মানটাকে প্রথমে লিখে ফেলবো। ওকে, তাহলে আমরা এখানে এই মানটাকে আমরা লিখলাম। কত আছে? 15 আছে, তাই না? তাহলে 15 থাকলো,
ইন্টু 5 রুট মানে কত বলেন তো? 5 রুট মানে হচ্ছে আমাদের 1/5। ওকে, তাহলে কি হলো? এই যে রুটটা, এই রুটটা আমাদের কি? এই রুটটা আমাদের উঠে গেল। তাহলে আমাদের অবশিষ্ট কী থাকলো? অবশিষ্ট যা থাকলো আমরা তা বসিয়ে দিলাম। এখানে অবশিষ্ট থাকলো 12, এটা থাকলো, আর এখানে কি থাকলো? বাইরে আর একটা কী থাকলো? x⁵, ওকে, এবং সম্পূর্ণটার উপর আর একটা রুট। ওকে, আমরা লিখে দিলাম। আমরা পরবর্তী লাইনে চলে যাই। ওকে, এখন দেখেন এই যে এখানে একটা কি আছে, আসলে আমাদের এতগুলো লাইন করারও দরকার নেই, আমরা এক লাইনও করে দিতে পারি, এক লাইনের মধ্যে অঙ্কটা সমাধান করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাছে একটু জটিল লাগবে। এই জন্য আমি কয়েকটা স্টেপে করে দিচ্ছি যাতে সহজে সমাধান করা যায়, এবং আমি স্টেপ বাই স্টেপ করার পরে শেষে এক লাইনে করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। এখানে কত আছে? এক্স আছে, আর এখানে দেখেন এক্স আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে? এক্স আছে, তাই তো? তাহলে এক্স আর এক্স, চলকটা কি? চলকটা সমান। ওকে, চলক বা বেজ, আমরা বেজ বলবো এখানে, চলক বলবো না। বেসটা যেহেতু সমান, আর এখানে আমরা একটু কাটাকাটি করে ফেলি। 3 পাশে কত? 3 পাশে 15, অর্থাৎ এখানে 3 থাকলো, অবশিষ্ট থাকলো কত? 3। ওকে, তাহলে এখানে কি থাকলো আমাদের? এখানে থাকলো এক্স। ওকে, এক্সের পাওয়ারটা কত? এক্সের পাওয়ারটা হচ্ছে আমাদের কত? এখানে আছে 12 আছে। তাহলে গুণের সম্পর্ক আছে, পাওয়ারে পাওয়ারে কী হবে? একটা এক্স একটা এক্স, চলো বেস সমান আমাদের, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে আমাদের? পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাই তো? আর এখানে কি আছে? এখানে কিউব রুট আছে। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? কিউব রুট আছে। তাহলে আমরা কিউব রুটটাকে আমরা রেখে দিলাম, আর এখানে কত আছে? x⁵ আছে, তার সম্পূর্ণটার উপর একটা রুট আছে। এটা হচ্ছে আমরা ধাপে ধাপে করতেছি, পরবর্তীতে আমি এক লাইনের মধ্যে করে দিব সহজ। সেক্ষেত্রে আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করবেন। তাহলে এখানে কি হলো আমাদের দেখেন তো, 12 সাথে আমরা 5 যোগ করলে কত পাবো? 15 পাচ্ছি এখানে। তাহলে x⁵ কত পাচ্ছি আমরা? এখানে 15 পাচ্ছি। আর এখানে কিউব রুট আছে, তাই না? তাহলে কিউব রুট মানে কত? 1/3। তো এখানে কাটাকাটি করলাম, তাহলে কত পেলাম? 3 পাশে 15 থাকলো, 5 পেলাম, তাই না? আর তাহলে এই যে কিউব রুটটা ছিল এটা ভ্যানিশ হয়ে গেল। এখানে থাকলো কত? x⁵, এটা থাকলো। ওকে, আর সবার উপর একটা কি থাকলো? সবার উপর একটা আমাদের রুট থাকলো, তাই তো? আচ্ছা, নেক্সট লাইনে আমরা চলে যাই। তাহলে x⁵, এখানে কাটাকাটি করলে থাকলো কত? 5 ছিল, তাহলে এই 5টা এখানে এসে যোগ হয়ে গেল, যেহেতু আমাদের কি? আমাদের বেসটা সমান, এবং সবার উপর একটা কি আছে? রুট আছে। পরবর্তী লাইনে চলে যাই। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? x⁵, এখানে 5টা এক্স, এখানে 5 পাওয়ার, এখানেও 5, তাহলে 5 যদি দুটো পাওয়ার 5 হয়, তাহলে এখানে কত হচ্ছে? 5 আর 5 কত? 10 তার রুট। ওকে, তো পরবর্তী লাইনে চলে যাই। এটাকে আমরা একটু পরবর্তী লাইনে যাই। তাহলে এই 10 বসিয়ে দিলাম। এখানে যে রুটটা আছে, রুট মানে কি জানি আমরা? রুট মানে হাফ জানি। ওকে, তাহলে কাটাকাটি করলাম, দেখেন কত থাকে? 5 থাকে, 5 দুগুণ 10, অর্থাৎ x⁵ কত? x⁵, যেটা আমাদের যেটা আমাদের ডি নম্বর অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি। এখন আমরা এই অঙ্কটা এক লাইনে করার চেষ্টা করব। তো অঙ্কটা আমরা একবার একটু লিখে নিই, তাহলে বোঝার জন্য সুবিধা হবে। ওকে, প্রথমে কত আছে? x⁵ আছে, তারপরে কত আছে? কিউব রুট x⁵, 5 রুট x⁵, তাই তো? আচ্ছা, এটা এবং সম্পূর্ণটার উপর একটা কি আছে? সম্পূর্ণটার উপর একটা এক্স আছে। তো এটা আমরা বাম পাশে আমরা ধাপে ধাপে করছিলাম। এখন আমরা ডান পাশের অঙ্কটা একটু খেয়াল করি। ইকুয়াল দিলাম। ওকে, তাহলে এখন কি হবে দেখেন, এখানে কত ছিল? x⁵ ছিল, সেই 15টাকে আমরা লিখলাম। আর এই যে 5 রুট ছিল, 5 রুটের জন্য আমরা কি লিখলাম? 1/5। এখানে কত ছিল? এখানে গুণের সম্পর্ক, ঠিক আছে, যেহেতু কোনো প্লাস মাইনাস নাই, জন্য গুণের সম্পর্ক। এখানে কত আছে? x⁵ আছে, x⁵কে আমরা লিখে দিলাম। এবং এই যে 1/3 রুট যেটা, এটা আমাদের কি সম্পূর্ণটার উপরে ছিল, তাই না? সম্পূর্ণটার উপরে একটা কিউব রুট ছিল, তাহলে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর নিয়ে 1/3 দিয়ে দিলাম। ওকে, এরপর আবার কি আছে? এখানে x⁵ রুট আছে, ঠিক আছে, তাহলে x⁵ রুটটাকে রেখে দিলাম। আর এখানে কি আছে? এখানে আমাদের রুট আছে। হ্যাঁ, রুটের অর্থ হচ্ছে আমাদের কি? রুটের এখানে সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে। রুটের অর্থ হচ্ছে আমাদের হাফ। ওকে, আমরা এখানে হাফ লিখে দিলাম। দেখেন কি সুন্দর একটা সমাধান হয়ে গেল। আমরা পরবর্তী লাইনে চলে যাই। তাহলে এখানে আমরা কাটাকাটি করি। হ্যাঁ, কাটাকাটি করলাম, তাহলে এখানে কত পেলাম? 3 পাশে 15। দেখেন, তাহলে অবশিষ্ট আমাদের কি থাকতেছে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x⁵ থাকতেছে, এই ব্র্যাকেটটা উঠে দিলাম, x⁵ থাকতেছে, আর এখানে কাটাকাটি করলে x⁵ কত থাকতেছে? 5 থাকতেছে, এবং 5 থাকতেছে। আচ্ছা, এখানে আমরা
ফার্স্ট ব্র্যাকেটটা না উঠাই, কারণ আরেকটা লাইন আমরা করবো। এখানে 1/3 লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1/2 লিখে দিলাম। ওকে, তো পরবর্তী লাইনে আমরা চলে যাই। সেকেন্ড ব্র্যাকেট শুরু, x টু দি পাওয়ার কত আছে? 5 আছে। এখন এই 1/3 এই দুটোর সাথে কিন্তু 1/3টা গুণের সম্পর্ক আছে, কিন্তু এখানে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের বেজ হচ্ছে x, তাহলে x যদি হয় তাহলে আমরা একটা x নিলাম, আর 12 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হচ্ছে? আমাদের 17 হচ্ছে। ওকে, আর তাহলে 17টা কী হবে? 17-র সাথে গুণ হয়ে যাবে কত? আমাদের 1/3, ঠিক আছে। এবং সবার শেষে একটা কী আছে? হাফ আছে, আমরা হাফটাকে রেখে দিলাম। এখন আবার আমাদের চলো বেজ হচ্ছে সমান, তাহলে x হচ্ছে বেজ, আর এখানে 5-এর সাথে আমরা যোগ করলাম হচ্ছে 17। ওকে, এখানে একটু আমাদের ভুল হয়েছে, 3 5 15, অর্থাৎ এখানে হচ্ছে 3। ওকে, এখানে 3, এখানে আসলে 5 দিয়ে আমরা ভুল করছি প্রথম থেকেই। এখানে 3, তাহলে এখানে হচ্ছে তাহলে কত হবে? 15 হবে, আমি দুঃখিত। তাহলে 15-র সাথে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আচ্ছা 5 থাকে, তাহলে এখানে আমাদের কত আসতেছে? এখানে আমাদের 5 থাকতেছে। ওকে, 5 থাকতেছে। আর সবার উপরে একটা কি আছে? সবার উপরে একটা আমাদের বাইরে হাফ আছে। এখানে একটু কাটাকাটি ভুল, মানে সাবকনসিয়াসভাবে এখানে আসলে আমি 3-এর জায়গায় 5 দিয়ে ফেলছি, যার কারণে একটু কাটাকাটি হলো, তার জন্য দুঃখিত। তাহলে কত হলো এখানে? x টু দি পাওয়ার কত হলো? x টু দি পাওয়ার হচ্ছে আমাদের 10। হ্যাঁ, আর এখানে কত? বাইরে আমাদের কত আছে? হাফ আছে, তাহলে এখানে কাটাকাটি করলাম আবার 5 2 10, ইকুয়াল টু কত হলো? 5 টু দি x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা এখানে ধাপে ধাপে রুটগুলো উঠাতে পারি, অথবা আমরা একবারই রুটগুলো উঠে দিতে পারি। আপনাদের যেভাবে সুবিধা মনে হয় আপনারা সেভাবে অঙ্কটা করবেন। হ্যাঁ, অঙ্কটার অ্যান্সার হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 5, যেটা আমাদের ডি নম্বর অপশনে রয়েছে। আমাদের 13 নম্বর অঙ্কটা দেখুন। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট অঙ্ক। আপনাদের জন্য আমাদের কিছু অনুশীলনী প্রশ্ন থাকবে, আপনারা অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখে দিবেন। তো আমরা অঙ্কটা সরাসরি চলে যাই। আমাদের 13 নম্বর অঙ্কে কী বলা আছে? এখানে একটা ভাগের সম্পর্ক আছে, দুই পাশে দুটা পদ দেওয়া আছে। যাই হোক, আমরা সমাধানে চলে যাই, পরবর্তী লাইনে যাই। এখানে একটু জিনিস খেয়াল করে দেখি। দেখেন এখানে প্রত্যেকটার ক্ষেত্রে বেস কত আছে? বেস 3 আছে, আর এখানে কত আছে? 9 আছে। অর্থাৎ 9টাকে যদি আমরা একটু 3 স্কয়ার করি তাহলে সেটাও আমাদের কী হয়ে যায়? বেস হয়ে যায় আমাদের 3। তাহলে আমরা সরাসরি চলে যাই। এখানে কত আছে? 3 টু দি পাওয়ার m প্লাস 1। এটা আমরা প্রথম লাইনে আমরা লিখে দেই। নিচে কি আছে? 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস 1। এটাকে আমরা গুণ করে দিলাম, তাহলে কত পেলাম? m স্কোয়ার মাইনাস m পেলাম। ওকে, এখানে ভাগটাকে আমরা সরাসরি গুণ দিয়ে দিলাম। তাহলে কি, ভাগকে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে কি ভগ্নাংশটা, ভাগের পরে যে ভগ্নাংশটা আছে ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে আমাদের এই নিচের ভগ্নাংশটা এখন উপরে চলে যাবে। তাহলে আমরা 3 দিলাম, আর এখানে একটু জিনিস খেয়াল করি, m মাইনাস 1 আর m প্লাস 1, অর্থাৎ a প্লাস b এবং a মাইনাস b সূত্র চলে আসছে, অর্থাৎ m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমরা দিলাম না। আর উপরে আমাদের কত ছিল? 9 টু দি পাওয়ার m প্লাস 1, অর্থাৎ 9কে আমরা 3 স্কোয়ার লিখে দিলাম। আর একটা লাইন আমরা পরে করব। ওকে, একটা লাইন আমরা বেশি করি। তাহলে আমরা এখানে কত পেলাম? এখানে এখন দেখি আমরা আমাদের বেসগুলো সব ক্ষেত্রে কত হয়ে গেছে? 3 হলো। তাহলে আমরা এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 রেখে দিলাম, এবং আমাদের উপরে আরেকটা 3 আছে। যেহেতু যদি গুণের সম্পর্ক থাকে আমাদের বেসগুলো, তাহলে কি হবে? আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে m স্কোয়ার মাইনাস 1। এবার আমাদের নিচের গুণেরগুলো দেখে খেয়াল করি। আমাদের নিচে যে 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m আছে, এটা উপরে এসে কী হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ m স্কোয়ার মাইনাস m স্কোয়ার প্লাস m। আর এখানে আমরা 2 দিয়ে যদি m প্লাস 1কে গুণ করি তাহলে কত হচ্ছে? 2m, এবং উপরে এসে কী হয়ে যাবে? সেটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 2m মাইনাস 2। ওকে, এখন আমরা একটু কাটাকাটি করি। এখানে এক টাইম আছে, আর এখানে 2 টাইম আছে, অর্থাৎ এটা কেটে গেল। এখানে মাইনাস 2 আছে। ওকে, এখানে প্লাস 1 আছে, এখানে প্লাস 1 আছে, মাইনাস 1 আছে, কেটে গেল। প্লাস m স্কোয়ার আছে, মাইনাস m স্কোয়ার আছে, কেটে গেল। আর বাকি থাকলো কি? এখানে বাকি থাকলো আছে 3 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা কি জানি? ইনভার্স অর্থ হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা, অর্থাৎ 1/3 স্কোয়ার ইকাল টু 3 স্কোয়ার মানে কত জানি? 3 স্কোয়ার মানে জানি হচ্ছে 1/9। এটা হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে আমাদের ডি নম্বর অপশনে রয়েছে। তো এ ছিল হচ্ছে আমাদের আজকের আয়োজন। আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা আশা করছি নিয়মিত আমাদের চ্যানেলে বিভিন্ন অধ্যায়ের উপর লেকচার আপলোড করা হবে, এবং আপনারা যদি নিয়মিত আমাদের পাশে থাকেন তাহলে আমরা আশা করছি আপনাদের আলাদাভাবে কোথাও কোনো ব্যাজে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না, এবং আমাদের চ্যানেল থেকে আপনারা পূর্ণাঙ্গ একটি ম্যাথের উপর ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের ক্লাস শেষে আমি কিছু প্রশ্ন দিয়ে দিব, যে প্রশ্নগুলো আপনারা সমাধান করবেন এবং আমাদের কমেন্ট সেকশনে তার উত্তরগুলো লিখে দিবেন, আমরা পরবর্তীতে সেটা রিভিউ করব। তো ধন্যবাদ সবাইকে।